السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. সম্মানিত দ্বীনি ভাইয়েরা, 27/9/2024 শুক্রবার জুমার নামাজ আল্লাহ পাক সুস্থ অবস্থায় হাজির হওয়ার তৌফিক দান করলেন। এর জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম রহমাতাল লিল আলামিন নবীদের সর্দার খাতামান নবিয়্যিন আশরাফুল আম্বিয়া আল্লাহ পাক যাকে সমস্ত সৃষ্টির উপর রহমত স্বরূপ পাঠিয়েছেন, তার উম্মত হওয়ার, আমাদেরকে একমত হওয়ার, তার আদর্শের ব্যাপারে একমত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছে, দিয়েছে। এর জন্য সেই নবী পাকের প্রতি প্রাণ ভরে আবারও দরুদ সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আমরা গতদিনে আলোচনায় ছিলাম যে আল্লাহ পাক বলছেন, হে রসুল পরিষ্কার করে বলে দেন যে তোমাদের কাছে সত্যটা আসছে, সত্যটা আসছে, মানে আল্লাহর পক্ষ থেকে দেওয়া জীবন ব্যবস্থা আসছে। এটা গ্রহণ করতে গেলে আপনাকে আগে শিরক থেকে মুক্ত হওয়া লাগবে, নিজকে শিরক থেকে মুক্ত হওয়া। এই জন্য কলেমায় 2টা পার্ট আছে। আপনাকে ঈমান আনতে গেলে আগে অস্বীকার করতে হবে যে কোনো ইলাহ নেই, লা ইলাহা। এই পর্যন্ত বলা হচ্ছে কোনো ইলাহা নেই, কোনো আইনদাতা নেই, কোনো আদর্শ দেওয়ার লোক নাই, কেউ আদর্শ দিলে মানি না, এই পর্যন্ত বলা হচ্ছে। মানব কাটটা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আদর্শ মানি না। এটা কলেমার মূল কথা। আল্লাহ ছাড়া যদি কেউ আইন দেয়, আদর্শ দেয়, বিধান দেয়, আমরা সেটা মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য এই কলেমার আওয়াজ শোনা মাত্র যারা আইন তৈরি করে মানুষের উপরে জুলুম চালায়, তারা এটা মেনে নিতে পারে না। কি আমাদের চলবে না? এটা করছিল নমরুদ, এটা করছিল ফেরাউন, করছিল আবু জেহেল, দুনিয়ার স্বৈর শাসকেরা। এটা করছে বাংলাদেশে 16 বছর 17 বছর ধরে।
যে আল্লাহর আইন মানবে, আমার আইন মানবে না। এই জন্য আল্লাহর আইনের পক্ষের লোকদেরকে নিয়ে জুলুম চালাইছে। তাহলে আল্লাহর আইনের পক্ষের লোকদের উপরে যারা জুলুম চালায়, এরা কোন আক্কেলে হজে যায়, এরা কোন আক্কেলে ঈদের নামাজে যায়? একটা তো আক্কেল থাকা চাই। কারণ তারা হলো সৃষ্টির উপরে তাদের তৈরি করা আইন চাপায় দেওয়া, সৃষ্টি হয়ে সৃষ্টির উপরে আইন চাপায় দেওয়া, এটা অধিকার কারণ নাই। এইখানে কলেমার মূল বিষয়টা যদি কেউ বোঝে, সে জীবন দিতে রাজি, তবু এক চুল পরিমাণ নড়চড় হতে রাজি না। কারণ এটা অস্থায়ী দুনিয়া, স্থায়ী জায়গায় যেতে পারবে না। স্থায়ী যে শান্তির জায়গা জান্নাত, সেখানে যেতে পারবে না যদি এখানে নড়চড় হয়। এই কলেমা যারা বোঝে নাই, তারা মোশরেকি কায়দায় আল্লাহকে মানে। মোশরেকি কায়দায় যে আল্লাহ পাইতে গেলে ওসিলে লাগে। এখানে ওসিলের কথা বলা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ভুল করিয়ে ওসিলে করি মাপ চাইবেন আর মাপ পাইবেন, এটা হতে পারে না। কর্ম করতে হবে। এই জন্য আল্লাহ স্বীকার করে, আল্লাহকে সবাই স্বীকার করে, হ্যাঁ আল্লাহ আছে, আল্লাহকে সবাই স্বীকার করে। পৃথিবীর শুধু একমাত্র কমিউনিস্ট, লেনিনবাদ, এরা আল্লাহকে স্বীকার করে না। এই জন্য আমাদের দেশে কত মুসলমান কমিউনিস্ট করে। এই কমিউনিস্টের মূল কলেমা হলো আল্লাহ নাই। হ্যাঁ, এই জন্য কমিউনিস্ট মরে গেলে জানাজা করা যায় না। কেন করবে না? ও তো মূল কলেমা আল্লাহ নাই। কমিউনিস্টের বইগুলো পড়ে দেখেন, নিজের বোনের সাথেও দৈহিক মিলন ঘটাইতে কোনো মানে সেখানে যেন কোনো দুর্বলতা না হয়। নিজের বোন কি? হ্যাঁ, সেই জন্য কমিউনিস্টের পুরুষেরও বাড়ি আছে, মহিলারও বাড়ি আছে। কোনো মহিলার যদি প্রয়োজন হয় পুরুষের বাড়ি আসিয়া থেকে যাবে, রাত থেকে চলে গেল। আবার পুরুষের প্রয়োজন হলে মহিলার বাড়ি যাবে, আমি তোমার বাড়ি যাবো, যাবে। সকলের বাড়ি থাকবে, কোনো বিবাহ লাগবে না, বংশভিত্তি নেই। বুঝছেন না? এই জন্য কমিউনিস্টের মূল কলেমা হলো আল্লাহ নাই। আর পৃথিবীতে অন্যান্য ধর্ম যেগুলো আছে সেগুলো আল্লাহ মানে, আল্লাহ মানার ব্যাপারে কোনো আপত্তি নেই। না, আল্লাহ তো একজন আছে, কোনো ধর্মের নাম নিতে চাই না, সব ধর্মেই আল্লাহ একজন আছে। কিন্তু নবীদের মানার ব্যাপারে আপত্তি আসে। নবীদেরকে মানে আল্লাহকে মানতে গেলে মানতে হবে নবীদের আদর্শ অনুযায়ী। বিষয়টা এইটা। আল্লাহকে পাইতে গেলে কার আদর্শ মানা লাগবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ পাক জানাই দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, পৃথিবীর মানুষকে আপনি বলে দেন, এ দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমার আদর্শ গ্রহণ করো জীবনের সকল ক্ষেত্রে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। রসুলের আদর্শ যে গ্রহণ করবেন শুধু নামাজে, হ্যাঁ, মুসলমানদের ভিতরে যেগুলো মুশরিক আছে সেগুলো আল্লাহকে শুধু নামাজে মানে, বিবাহের মধ্যে মানে, মাটি দেওয়ার সময় একটু মানে, রসুলকে, রসুলের কায়দা বোঝে, তরিকে বোঝে, ওরে মানে। আল্লাহকে মানার ব্যাপারে মুসলমান মুশরিকেরা কোরআনী আইন চায় না। মুসলমান মুশরিক যারা, হ্যাঁ, এই মুশরিকেরা
আইন তৈরি করে, এরা বুদ্ধিজীবী, এরা আইন তৈরি করে। এই মুশরিকেরা আল্লাহর আইনের পক্ষের লোকদেরকে নির্মূল করার জন্য দুনিয়ার অন্য ধর্মের মানুষের কাছে পরামর্শ নেয়। এই মুশরিকেরা ঈমানদারদেরকে কিভাবে লাঞ্ছনা দিবে, নানা অজুহাত দিয়ে ধরে নিয়ে যাবে। এই জন্য দুনিয়ার কাফেরদের কাছে, অন্য ধর্মের লোকদের কাছে গিয়া ট্রেনিং নিয়ে এসে, বুঝছেন না? হায় হা, এই ফ্যানটা অফ করে দাও, ওখানে শোষা, এসি দাও, ফ্যান অফ করে দাও, ও কারেন্ট নেই, এটা অফ করে দাও। তাহলে মুশরিকেরা ট্রেনিং নিয়ে আসে। ট্রেনিং নিয়ে আসিয়ে এই দেখেন, ঈমানদার যারা, ঈমান একটা লোককে কোনো দায়িত্ব দিলে সেই বিষয়ে তাকে প্রশিক্ষণ দিতে হবে, তাকে হেদায়েতের বয়ান শুনাইতে হবে যে তুমি মানবতা বিরোধী কোনো কাজ করতে পারিবে না, মানবতা বিরোধী। এখন মুশরিকেরা ক্ষমতায় গেলে মানবতা বিরোধী কর্মকে যারা রক্ষা করতে পারবে সেই ট্রেনিং দেওয়া হয়, অস্ত্র হাতে দেওয়া হয় মানবতা বিরোধী অপরাধকে প্রতিষ্ঠিত রাখার জন্য। এই জন্য কোরআনের পক্ষের থাকার কারণে কত আলেমকে নিয়ে নির্যাতন আপনারা জানেন। কারণবশত আমাদের চেহারা তো সবার এক হবে না, বিকলাঙ্গ, খাটো, নানা কিছু, ওগুলি নিয়ে কোনো প্রকার তিরস্কার, কোনো ধরনের নোংরা তামাশা করা যাবে না। একজন সাহাবী এক সাহাবীরকে বলছে যে ওর মা তো কালো, মানে ওই যে আফ্রিকার কালো সন্তান তুই। রাসূল বলছেন তওবা না করলে তুমি মাপ পাবা না, কারো মা বাপ তুলে গালি দেওয়া যাবে না। সম্মানিত ভাইগণ, কোনো মানুষকে কোনো দুর্বল শারীরিক হোক, কোনো দিক হোক, মানে শারীরিক গঠনের দুর্বলতায়, এটা তো স্রষ্টার কাজ, আপনি কোনো করতে পারেন। আমি সেই জন্য শুধু চেনার জন্য বলতেছি, রফিকুল ইসলাম মাদানী, আর একটা আছে একটু লম্বা, ওটাও বেটে করা কিন্তু একটু লম্বা, আর ওই খাটো, যে খাটো, একে রিমান্ডে নিয়ে গেঞ্জি আর এই যে ইয়ে পড়াইয়া বিড়ি হাতত দিয়ে ছবি তুলছিল, দেখছেন আপনার? এটি কি কোনো মানুষ করতে পারে? সে কি কোনো দেখায়? সে কোনো মানবতা বিরোধী অপরাধী? আর সেই ছবিটা রাখি দিছে সম্ভবত আমার মতো কোনো মৌলবীর বিরুদ্ধে তার বক্তব্য যাওয়ার কারণে ওরা ফিরে ছাড়িয়ে দিছে। হ্যাঁ, আমি এত নাম বলতে চাই না, কারণ আমি বলবো বুঝিয়ে, আর নোংরারা এটা একেবারে লেংটি খিচি নেনবে না বুঝিয়ে। কারণ প্রশাসন যখন কোরআনের হবে তখন আপনি কোরআন হাদিস ছাড়া কোনো কাজ যদি ইসলামের মনে করি করেন, সমাজকে বলেন, তাহলে প্রশাসন আপনাকে ধরে নিয়ে গিয়ে কোরআন হাদিসের দলিল চাবে, দিতে না পারলে আপনার শাস্তি হবে। সেই জন্য প্রশাসনের কাজ শুধু এই চোর ডাকাত ধরা, কোরআন হাদিসকেও সংরক্ষণ করা, মানুষের মর্যাদা রক্ষা করা। তার মুখ থেকে কয়েকদিন আগে একটা বক্তব্য বলছে যে যাদেরকে ধরে নিয়ে গিয়ে বেঁধে রাখছে তাদের চোখের সামনে ওই স্বৈর শাসকের পাঁচাটা গোলাম অস্ত্রধারীরা তাদের স্ত্রীদেরকে তুলে নিয়ে এসে তাদের চোখের সামনে ধর্ষণ করছে। তার একটা বক্তব্য আছে। সম্মানিত ভাইগণ, এগুলো কি কোনো মানুষ করতে পারে? তাহলে এদেরকে ট্রেনিং দিয়ে, অস্ত্র হাতে দিয়ে
ওদেরকে দ্বারা এই কাজগুলি করাইছে, তাহলে নিজের আইন না মানার কারণে, আল্লাহর আইনের পক্ষে থাকার কারণে নিয়ে যায় বাগে রেখে তার স্ত্রীকে যদি নিয়ে এসে, তাকে পিটাইছে, তার স্ত্রীকে নিয়ে এসে ওর চোখের সামনে যদি ধর্ষণ করায়, লজ্জায় অনেকে বলে নাই, তার বক্তব্য আসছে এটা। আহা, এগুলো কি করে মানুষ করতে পারে? সেই জন্য মানব রচিত আইন মুসলমান মানতে পারে না, মানতে পারে মুশরিকেরা, কাফেরেরা। মানুষ মানতে পারে না, ইমানদার মানতে পারে না। তুমি আইন তৈরি করে তোমার আইন না মানার কারণে তুমি চুরি করে খাবা, তুমি মানুষ হত্যা করবা, আর এদিকে গরম গরম গুলি ছাড়িবা যে মানুষের অধিকার ফেরত দিয়েছ, এরকম মিথ্যা কথা। হায় হা, ফেরাউনকে দেখি নাই, কিন্তু নব্য ফেরাউন দেখলাম। কি রীত, মানে গা শিড়ে উঠে যে আপনার স্ত্রীকে আপনাকে কোরআনের পক্ষে থাকার কারণে ধরে নিয়ে গিয়ে, বা বিএনপির লোককে ধরে নিয়ে গিয়ে, জামাতের লোককে ধরে নিয়ে গিয়ে, হেফাজতের লোককে ধরে নিয়ে গিয়ে, আলেমদের ধরে নিয়ে গিয়ে তুমি এ কাজ করবা। হ্যাঁ, এটা পৃথিবীর এত জঘন্যতম অপরাধ। সম্মানিত ভাইগণ, এই জন্য শিরক মুক্ত জীবন হওয়া লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ এখনো যাই নাই, লা ইলাহা, কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, কোনো পার্টির আইন মানি না, মানিকার আইন ইল্লাল্লাহ, আল্লাহর আইন। এলে মূল অর্থটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইন মানি না। সম্মানিত ভাইগণ, এই কলেমা যখন আপনি ঘোষণা দিবেন, তখন সলিমুদ্দির যে তৈরি করা আইন দিয়ে দেশ চালায়, তার বিরুদ্ধে যায় না যায়? জরিনার আইনের বিরুদ্ধে যায় না যায়? হ্যাঁ, এটা গেল কলেমা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানায় দিয়েছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ঈমান আনতে গেলে আগে তাগুতকে অস্বীকার করা লাগবে। তাগুত মানে মানুষের তৈরি করা আইন, যে আমি এই আইনগুলি মানি না। এরপরে আল্লাহর উপর ঈমান আনতে হবে, আগে মানুষের তৈরি করা আইন থেকে মুক্ত হওয়া লাগবে। ফামান ইয়াকফুর বিত্তাগুত, অস্বীকার করতে হবে মানব রচিত আইনকে। এটা কি জামাতি ইসলামের কথা? হ্যাঁ, হায় হা, আজকে আমার জীবনে কত জায়গায় বক্তব্য দিতে গিয়ে দাওরা হাদিস পাশ, কত 5-8টা গোলাম, সবাই এরকম সব দাওরা হাদিস খারাপ তা তো আর বলবো না। অনেকের মুখ থেকে এতদিন পর্যন্ত যারা আল্লাহর আইনের বিরোধিতা করেছো নিজের সুবিধার জন্য, আহা, এরকম দাওরা হাদিস পাশ বলবি যা নোংরা ক্ষমতার অধিকারীদের যা বলে হু ঘুরি জামাতের বক্তা টানছে। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, তাহলে বুঝতে হবে যে এই কোরআন যাদের মুখ থেকে সঠিকভাবে বাইর হয়, তাদের বিরুদ্ধে মানবরচিত আইনের প্রতিষ্ঠাতা, তারপরে বাস্তবায়নকারী, এরা হলো শত্রু। সেই জন্য ফামান ইয়াকফুর বিত্তাগুত, মানুষের তৈরি করা আইন থেকে নিজকে আগে ফিরিয়ে নিতে হবে। এক জগ পানির মধ্যে এক জগ দুধ যদি ঢালেন, 1 কেজি দুধ, তাহলে কি হবে? পানি ভর্তি জগের মধ্যে দুধ ঢালতেছেন, কি হবে? পানিটা ঘোলা হবে, কিন্তু দুধ ঢুকবে কি? অল্প কিছু ঢুকবে, কিছু পানি পড়ে যাবে। তাহলে দুধও হলো না, পানিও হলো না। দুধ ক্লিয়ার নিতে গেলে আপনাকে কি করতে হবে? আগে পানিগুলি ফেলাই দিতে হবে, তাহলে দুধ আপনি ক্লিয়ার নিতে পারবেন।
আপনাকে ঈমান আনতে গেলে আগে বলা লাগবে, ঘোষণা দিয়ে সমাজের কাছে, আমি কারো আইন মানি না। ফামান ইয়াকফুর বিত্তাগুত, এই তাগুত অস্বীকার করলাম। ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম। তাহলে আগে নিজের ভিতরটা কুফরি পরিষ্কার করতে হবে। কুফরি পরিষ্কার না করিয়ে আপনি কুফরিও রাখবেন, ঈমানও রাখবেন, তাহলে একটাও হলো না। এরকম মুসলমান আছে না নেই? নামাজও পড়ে, কুফরি আদর্শের সাপোর্টা। আহা, এই কথাটা কি কোনো পার্টির, ইসলামী দলের? হ্যাঁ, ব্যক্তি সম্পদ এটা। হ্যাঁ, এই কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ কতদিন আমার মতো মৌলবি আপনাকে জপাইল, তারপরেও আপনার জীবনটা শিরক মুক্ত হলো না। কারণ আপনি বাতিলের রাজনীতি রাষ্ট্রীয়ভাবে পছন্দ করেন, আপনার জীবন শিরক মুক্ত হলো না। অথচ আপনি এই কলেমা জীবনে যে কতবার জিকির করছেন। আহা, সম্মানিত ভাইগণ, শিরকের জায়গাটা ক্লিয়ার বুঝতে না পারলে আখেরাতে মুক্তি মিলবে না। আর মানুষ যারা আইন তৈরি করে তাদের কাজটা কি আল্লাহ পাক জানাই দিয়েছেন, তাদের কর্মগুলি ব্যর্থ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন জানান কাফেরদের কাজটা কি, তাদের কর্মগুলি ব্যর্থ করে দেওয়া হবে। তারাও কিছু জায়গায় দান সৎকার করে, টুকিটাকি ভালো কাজ করে, মসজিদ দিছে, হ্যাঁ নামাজ পড়েন। আহা, সম্মানিত ভাইগণ, এই কোরআনের ব্যাখ্যা করলে অনেক জায়গায় অনেক মসজিদের কমিটি বেজার, কারণ তারা তো তাগুতি আইনের 5 গোলাম। ইসলাম তারা বোঝে নেই। সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন তাদের কর্মগুলি ব্যর্থ করে দেওয়া হবে। উমরা করে না, কোরআনী আইনের বিরুদ্ধে অস্ত্র মানুষের হাতে দিয়া, সন্ত্রাসীদের হাতে দিয়া, কোরআনী আইনের পক্ষের লোকদেরকে দমন করার কাজে লাগাই দিয়া নিজে উমরা করতে যাওয়া। এই কাজটা কে করেছে? নাম কোন? হ্যাঁ জোরে বলেন। আমি বলিনি, আপনার তো কোনো দোষ নাই। হাইরে দুনিয়া, উমরা করবে যা, খালি যদি সাহাবি বলে উঠতে পারতো, সাহাবা একরামগণ খালি কব্বরের মাটি সাড়ে যদি উঠতে পারলে হয়, হাসিনার যা পিডন দিলে হয় ওটি না, ওর সাথে দিলে সাঙ্গ বঙ্গ যায়, মানে কায়ে যে কুদি দৌড়েল হয়, হুস পাইলে হয়। হাই রে হাজিনি রে। সম্মানিত ভাইগণ, এরা আল্লাহর রসুলের অনুসারীদেরকে নোংরামি করে জঘন্য তাদের কর্ম তাদের উপরে চালায়। এরা রসুলকে পাইলেও কি ছাড়ত? যার কথা মানার কারণে তুমি আলেমদের রিমান্ডে নাও, যার আদর্শ মানার কারণে রিমান্ডে নাও, তারে কবর জিয়ারত করতে যাও, লজ্জা শরম নাই, লজ্জাও নাই, শরমও নাই, বেলজ্জা। সম্মানিত ভাইগণ, আরো কয় উন্নতি বলে মানুষের বলে ভোটের অধিকার বলে ফেরত দিছে, ভোটের অধিকার ফেরত দিছ। এত বড় মিথ্যে কথা কেমন করি কয়? হ্যাঁ, ভোটের অধিকার বলে ফেরত দিছে বলে। হ্যাঁ, টাকা চোর করি খেয়া শেষ করিয়ে আরো বলে দেশের উন্নতি ঘটাইছে, দেশ বিক্রি করি খেয়া গেল। হ্যাঁ, তাহলে এদের কর্মগুলি আল্লাহ ব্যর্থ করে দিবেন, কোনো কাজে লাগবে না। এদের আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, তার কারণ হলো
এরা মানুষকে আল্লাহর রাস্তার থেকে সরায়, আল্লাহর রাস্তার থেকে সরায়, মানুষকে আল্লাহর রাস্তার থেকে সরায়, মানে নামাজীদের উপরে নির্যাতন চালায়। আজকে তাদের কিছু পাঁচাটা গোলাম মৌলবি, ফরিদউদ্দিন মাসুদ, তুই সাইদির ফাঁসির ব্যাপারে, কাদের মোল্লার ফাঁসির ব্যাপারে শাহবাগীদের সাথে যা নাচলু, তুই মৌলবি, আমাদেরকে লাগবে না, স্বাভাবিকভাবে বাজার করতে পারবে না, মানুষ পিডন দিয়ে সোজা করে দিবি, বাজারে তো ধরি ঘুরে এমন ইমাম নিযুক্ত করছে, ইমাম শুদ্ধে পেলেন। তাহলে তাদের কর্ম ব্যর্থ করে দেওয়া হবে। কেন? তারা মানুষকে আল্লাহর রাস্তার থেকে সরায়, তাদের কর্ম ব্যর্থ করে দেওয়া হবে, আল্লাহর রাস্তার থেকে সরায়। আরে এই জন্য কোরআনুল কারীম বুঝিয়ে পড়তে হয়। এই লা ইকরাহা ফিদ্দীন, কোন ধর্মের ব্যাপারে জবরদস্তি করা যাবে না। এই ইসলাম কবুল কর, না হলে পিটিয়ে নেন, এই কথা বলা যাবে না। আদর্শ দিয়ে দেখাই দিতে হবে, আদর্শ দিয়ে প্র্যাকটিক্যাল করে যখন মুসলমান দেখাইতে পারছে, তখন দলে দলে অমুসলিম ইসলাম কবুল করেছে। আজকে মুসলমানেরা আদর্শ দিয়ে দেখাইতে পারে না, কারণ মুসলমানদের ভিতরে চোর, যাক দিবেন তাই চোর। হায় রে দুনিয়া। হ্যাঁ, কিন্তু আমাদের কিছু ভুল আছে। কারণ আমরা যদি কোনো জায়গার পরিচালককে তাদের পাঁচাটা গোলাম হওয়ার কারণে সরাইতে চাই, কিন্তু আমি তো সে চেয়ারে বসি ওইটা চালাইতে পারবো না। মুসলমানদের সেই ধর্মীয় প্রতিষ্ঠান ভাগ করে ফেলছে। মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি বানাইছে ওই উজুর মাসলা, গোসলের মাসলা, সেখানে ওই তালাকের মাসলা, এগুলি দিয়ে জীবনটা শেষ। হ্যাঁ, অথচ মুসলমানেরা তাদের প্রতিষ্ঠান হবে, কোরআন পড়িয়ে চিকিৎসা বিজ্ঞান হবে। প্রথম রাসূলকে কি বলতে বলছেন যে আগে বাড়ি যা গ্রামগঞ্জে দেখো, কোরআন নাজিরা কি বলছে, আগে দেখো কি কইছে, প্রথম শব্দটা কি? পড়ো, ইকরা, পড়ো বিসমি রব্বিকা, তোমার রবের নামে। ইকরা বিসমি রব্বিকা, পড়ো তোমার রবের নামে। ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, পড়ো তার নামে। কি করতে বলছেন? কোরআন। আর আজকে সেই কোরআন পড়ার টাইম নেই, শিক্ষা ব্যবস্থায় কোরআন নাই। হ্যাঁ, সামনে শিক্ষা ব্যবস্থা আল্লাহ দিলে ক্লাস 1 থেকে একদম বাংলাদেশের শেষ ডিগ্রি পর্যন্ত, BCS পর্যন্ত কোরআন, সেখানে তাফসীর করার মতো জ্ঞান থাকতে হবে, সেই সাবজেক্ট থাকবে ইনশাআল্লাহ। কিন্তু সেখানে শিক্ষা ব্যবস্থায় বসিয়েছে কে? অকাটা। মাদ্রাসা শিক্ষা বোর্ডের লোক চামড়া কাটে নেই, অকাটা। অকাটাক বসে দিছে মাদ্রাসা শিক্ষা বোর্ড, আর লোক নাই। এই যে মির্জাপুর, আপনার মিঠেপুকুর, এখন AKM নজরুল ইসলাম হুজুর ভাইস আপনার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, উনি আরও আগে প্রিন্সিপাল হতে পারতেন, সে যোগ্যতা ছিল, মানে অর্থাৎ বয়স ছিল। যোগ্যতা তো আছে, বয়স, চাকরির যে বয়সটা লাগে, ওটা হিন্দু বানাইছে ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল। এই মিঠেপুকুর মির্জাপুর ফাজিল মাদ্রাসা, এরা কি আশ্চর্য! এরা এত হিন্দুর 5টা গোলাম। সম্মানিত ভাইগণ, মুসলমানরা এটা চিন্তা করে না।
মুসলমানেরা কোনো হিন্দুর ছেলেও যদি বিজয়ের ব্যাপারে ময়দানে যারা ছিল আহত নিহত, কোরআনের অনুসারীরা তাদের নেতারা তাদের বাড়ি পর্যন্ত গিয়ে সান্ত্বনা দিয়ে তাদের আর্থিক সহযোগিতা করেছে। এদের মনে তো কোরকাপ না, আর তুমি মারি ফেলাইয়া আনন্দ করেছো। শাহবাগের লোক ঝাঁপায়া বিচার বিচার একবার হলে একটা কথা আছে, হাকিম নড়ে হুকুম নড়ে না, কিন্তু তোমার আমলে হুকুম নড়ছে, হাকিম নড়ে নাই, উল্টেটা হয়ে গেছে। বিচারক তুমি কাদের মোল্লা ফাঁসি দিয়েছ, কসাই মোল্লা বলে, এর চাইতে জঘন্যতম কথা আর কি হতে পারে? দিলু শিকদার সাইদি বানাইছ, হ্যাঁ? যে আলেমদেরকে ফাঁসি দিয়েছ, এটা শুধু এদেরকে? বাবুনগরী পর্যন্ত, আল্লামা বাবুনগরী, এই যে ফজলুল হক আমিনী, ভালো লোক, মেডিকেলে নিয়ে যাওয়ার পরে লাশ বাইর করে দিছে, তাই মরছে। ফজলুল হক আমিনী একজন সিংহের মতো গর্জন দেওয়া রাজনীতিবিদ আলেম ছিলেন কওমিদের মধ্যে। সম্মানিত ভাইগণ, আজকে আর বসে থাকার টাইম নাই। সেই জন্য কোন কোন জায়গায় শিরক আছে আপনি তো নিজকে শিরক মুক্ত করবেন, কোন কোন জায়গায় শিরক আছে শিরকের মূল শিকড় খুঁজে খুঁজে তালাশ করে উগড়ে দিতে হবে। শিরকের মূল শিকড় কোথায় আছে? কোর্ট কাছারিতে আছে, অফিস আদালতে আছে, ব্যাংকে নাই? হ্যাঁ, আরে এই রসুলের উম্মতের মধ্যে মাঝে মাঝে এমন কিছু ব্যাখ্যাকারী আসবে, তারা রসুল না, নবী না, কিন্তু রসুলের আদর্শের ব্যাখ্যাকারী পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য। তার মধ্যে একজন হলেন মৌলানা মওদুদী সাহেব। তার বইয়ে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, অর্থনীতি যদি সুদমুক্ত না হয় তাহলে আপনার ইবাদত কবুল হবে না। সুদ হারাম, ডাইরেক্ট কোরআন, আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। সুদ হারাম, সুদের 70টা পাপ। 1 নম্বর পাপ হলো আল্লাহর রসুলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা। তাহলে সুদ তুলি দেওয়ার ব্যাপারে না, শেষ পাপ হলো নিজের মাকে বিবাহ করে স্ত্রী হিসেবে ঘর সংসার করা, শেষ পাপ এটা। তিনি এটা সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা তিনি দিয়েছেন। আর বাংলাদেশে এটা পরবর্তী টাইম গোলাম আজম সাহেব এটা তার আদর্শের ব্যাপারে প্রচার করে মানুষকে জানায়া ইসলামী ব্যাংক উদ্বোধন করেছেন। আরও কিছু লোক ছিল, কিন্তু এটা কয়জনে বুঝছেন? সেই জন্য সুদের বিরুদ্ধে ইসলামী ব্যাংক মানবরচিত আইনের বিরুদ্ধে কথা বলার কারণে তার নাগরিকত্ব কেটে দিয়েছে কে জানেন? নাগরিকত্ব কেটে দিয়েছে কে জানেন? তো ওগুলি তো খোঁজার টাইম নেই। কোন মৌলবি কেমন করে জেকের করছে, যদি কয় ঠ্যাং ঘাড়ত নিয়ে জেকের করেন, হ্যাঁ হ্যাঁ হুজুর, হায় হায়, নাগরিকত্ব কেটে দিয়েছে। আপনার 71-এর প্রেসিডেন্ট কে ছিল? কে ছিল? কাটে নাই? কে কাটছে? জিয়াউর রহমান কাটছে? জিয়াউর রহমান কাটছে? কে কাটছে? ভয় করেন কেন? কে কাটছে? আর তার নাগরিকত্ব ফেরত দিয়ে আনছে কে? হ্যাঁ, বলছে যে এটা হবে না, আলেমদের সম্মান আছে, কোরআন হাদিস যারা জানে তাদের সম্মান আছে, সেই জন্য তার বাপ নাগরিকত্ব কেটে দিয়েছে। তারপরে মনে নাই, ঘুরি এসছে, জিয়াউর রহমান আনছে, আবার ক্ষমতা হওয়ার পরে জেলখানা নিয়ে যাও, যতদিন মনে নেই ততদিন কষ্ট দিয়ে পারছে। আমি কি মিথ্যে বললাম? হ্যাঁ, এদেরকে ভালো করে চিনে রাখেন। সম্মানিত ভাইগণ, সেই জন্য আওয়ামী লীগের একটা সেক্রেটারি আসলো,
মারা গেছে, ওই যে আপনার এলজিডি মন্ত্রী আছিল, হ্যাঁ সৈয়দ আশরাফ, এগুলোর নামও তো ওইভাবে ডাকা ঠিক না, সৈয়দ মানে কি বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, ও বলছিল যে মুসলমানও না, আমি হিন্দুও না, কয়নি এ কথা? কেউ শোনেন নাই? মসজিদে মিথ্যা কথা করেন না, কেউ শোনেন নাই? বলছে আমি মুসলমানও নই, আমি হিন্দুও নই। তা তুই কি? হায় রে দুনিয়া, কোরআনে আল্লাহ পাক বলছেন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর বানাইছে। হ্যাঁ, আমি ভাইয়ের হাটে একবার ওয়াজ করে গেছি, এই কাউনিয়া ভাইয়ের হাট, কাউনিয়ার দক্ষিণে মধুপুরের ওই পাশে, অনেকদিন আগে আওয়ামী লীগ ক্ষমতায়। তা একজন প্রশ্ন করলো, খালি একজনে লিখতেছে, অনেক প্রশ্ন খালি বারবার আসতেছে, কিন্তু লেখাটা একজন আর টের পর দেখতেছি। তো একটা প্রশ্নের মধ্যে লিখছে, গোলাম আজম নারী ধর্ষণকারী, 9 মাসে 30 লক্ষ 3 লক্ষ নারী বলে ধর্ষণ করছে। তা এই লোক কি করিয়ে ইসলামী দলের নেতা হয়? তাই বললাম 9 মাসে যদি 3 লক্ষ নারী যদি ধর্ষণ করে, তাহলে কয়টা করি ঘন্টায় পড়ে? দিনে কয়টা করি হয়? আল্লাহ, এইলে নোংরা কথা কওয়া লাগে, তাহলে তার এত পাওয়ার? হ্যাঁ, তাহলে 3 লক্ষ নারীর মধ্যে যদি বাদও দেন, তাহলে 2 লক্ষ নারী গর্ভধারণ করছে, তাহলে কতগুলো সোয়ার বাপ? যে এতগুলো সোয়ার বাপ, তাই তো জাতির পিতা হওয়ার কথা। যেই কষি ওই প্রশ্নকারীকে আওয়ামী লীগের 3-4 জন ধরলে ঘুষবে। আর মোর আরো দেরি আছে, 1 মিনিটে মনে করি লাই লাই লাল মোহাম্মদ ঘরে দৌড়। বাপরে বাপ, মিথ্যে কথা কর, জায়গা পাও না। হ্যাঁ, জাতির পিতা কোরআনের ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালাম, আর জাতির পিতা বানাইছ। হ্যাঁ, সেই জন্য অপমান হওয়ার আর একটু বাকি ছিল। তো মাতাচ্ছড়ি মতিল, গ্রাম্য ভাষায় বলে, পেশাব করিল অত ভালো ভাষা কবার মানায় না, মানে মাতাচ্ছড়ি পেশাব করছে, অত ভালো ভাষা কবার মানায় না। কি করছে? মাতাচ্ছড়িয়ে মতিছে, ওইটার বাকি আছে। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, এখন মসজিদ আল্লাহ দিলে মুক্ত। এতদিনে ছিল মসজিদ মুক্ত ছিল না, কোরআনের কথা বলা যায় নাই। হ্যাঁ, তারপরে এক একজন সুনেতি, পাসাদ গোস নাই, গাঞ্জাখোর নাই, এক একজন আসিয়ে এই ফ্যানটা অফ করে দাও, এসি চালু হয়েছে বুঝি, অফ করে দাও, আপনি বসেন, আপনি তো বুঝবেন না, ওগুলো কুটুর কুটুর করলে শব্দ হয়, আমার দিকে দেখেন। হ্যাঁ, কোনো সমস্যা হলে এরা আছে, এদেরকে বলেন, মনে কিছু নেন না। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই জন্য ইসলাম কবুল করতে গেলে আগে কুফরি বাক্য মুখে উচ্চারণ করতে হয়। লা ইলাহা মানে কি? কোনো ইলাহা নেই, কোনো আইনদাতা নেই, নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এটা হলো ইমানের বাক্য। এখন কলেমা জিকির করার পরেও অনেকে নিজকে শিরক মুক্ত করতে পারে নাই। সম্মানিত ভাইরা, এই জন্য কোরআনের পক্ষে যারা আর বিপক্ষে যারা, কিয়ামতের দিন মানে ধ্বংস হওয়ার পরে যখন মানুষকে পুনরায় তোলা হবে, 70 বছর পর্যন্ত, দুনিয়ার 70 বছর মানুষকে শুধু সাইজ করবে। কারণ হয়তো জরিনের একটা বাড়ির লোক আমেরিকার যা মরছে, লাশটা আনে নাই, উনি উঠবে কোনটে? আমেরিকার মাছে খায় ফেলেছে, উঠবে কোনটে? আমেরিকা। কোনো মুসলমান জাপানের যা মরছে, এটাকার একটা লোক ওই সিঙ্গাপুরের যা মরছে। এগুলো নিয়ে আসিয়ে কার কোটাই দাঁড় করা লাগে, এগুলো দাঁড় করাইতে, লাইন করাইতে যাবে 70 বছর। আল্লাহ পাক জানাই দিয়েছেন,
ফায়াউমাইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। কোনো মানুষ কিংবা জিনকে জিজ্ঞেস করা লাগবে না কোন আদর্শের পার্টি করেছ, এটা জিজ্ঞেস করা লাগবে না। যে আদর্শের পার্টি করেছে ওই পার্টির মার্কাটা তার কপালত নিয়ে উঠবে, কারণ সে আত্মসমর্পণকারী ছিল ওই আদর্শের। মানুষ কিংবা জিনকে জিজ্ঞেস করা লাগবে না কোন পার্টি করেছে। হ্যাঁ, তাহলে হাসিনের পার্টি যেগুলো করছে সেগুলো কপালত কি উঠবে? নৌকে কপালত নিয়ে উঠবে। হায় হায়। আর যারা কোরআন হাদিসের পক্ষে যারা ছিল, আমি বলবো না যে অমুক ইসলামী দল, তা বলবো না, কোরআন হাদিসের পক্ষে যারা ছিল এই লোকগুলি আত্মসমর্পণকারী কার আদর্শের? আল্লাহর আদর্শের, রসুলের আদর্শের। রসুলের আদর্শটা দিয়েছে কে? তাহলে আল্লাহর আদর্শের। রসুলের তরিকা অনুযায়ী আল্লাহকে মানতে হয়, কোনো মৌলবীর তরিকা, কোনো পীরের তরিকা ইয়ে নয়। আরো কয় বলে যার পীর নেই তার পীর বলে শয়তান। হ্যাঁ, হাই দুনিয়া। তারপরে যদি এত এটা প্রয়োজনীয় হতো তাহলে কলেমায় রসুল বলি যেতেন। আমার মনে হয় যে কলেমাটা এই এশিয়া উপমহাদেশের জন্যে, এশিয়া মহাদেশের জন্য হয়তো রসুলের একটা কথা বলি যেমন স্মরণ ছিল না, নাউজুবিল্লাহ। সেটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া পীরিহি। এটা যোগ করে দেওয়া লাগতো মনে হয়, নাউজুবিল্লাহ। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, সেই জন্য ঈমান আনতে হবে, কর্ম করতে হবে রাসূলের আদর্শ মোতাবেক, আইন মানতে হবে কার? সেই জন্য এদের কপালে কিয়ামতের দিন সেজদার যে জায়গাটা আছে এটা আল্লাহু আকবার চিহ্ন লেখা থাকে। এরা আল্লাহকে, সেই জন্য আল্লাহ পাক বলছেন জিজ্ঞেস করা লাগবে না মানুষ কিংবা জিনকে, জিন কিংবা মানুষকে জিজ্ঞেস করা লাগবে না কিয়ামতের দিন কোন আদর্শের অনুসারী ছিলা। ফায়াউমাইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। কোনো মানুষ কিংবা জিনকে জিজ্ঞেস করা লাগবে না কোন পার্টি করছে দুনিয়ায়। যে যার পার্টি করেছে সেই মার্কাটা তার কপালত নিয়ে উঠবে। হ্যাঁ, এখন কোন মার্কা কপালত নিয়ে উঠবেন সেটা আপনি এখন থেকে সিদ্ধান্ত নেন। এখানকার কর্ম ওখানকার ফলাফল, এখানকার কর্ম ওখানকার ফলাফল। আজকে কত জায়গায় এখনো মুক্ত হয় নাই, বুঝছেন না? এখনো ওই কয়েকদিন আগে লাবুর মোড় বাজারতে দুইটা চানা আমার এই যুবক মানুষ, হুজুর শোনেন, কইলে কেমন কাজ হয়েছে কে? কইলে আমার ওই ওই বড় বাড়ির অতি কুতিবে, কইলে জায়গাটা খেয়াল নেই। কইলে আমার মসজিদের মুয়াজ্জিনের 2-3 মাসের বেতন বাকি, তো ওই যে সৌর বিদ্যুতের এত বড় একটা ব্যাটারি আছিল, ব্যাটারিটা বেঁচে খাইছি। এটা কেমন কাজ হইল? মুয়াজ্জিনটা কেমন করছে? মানে ভালো করছে। তোমরা বেতন দেন না, তা ব্যাটারি বেঁচে খাওয়ান না? কি বদের বদ এগুলো। সম্মানিত ভাইগণ, এই জন্য মসজিদ কমিটি যারা হবে, মসজিদ কমিটি, এদের পরিচয় আল্লাহ দিয়েছেন সূরা তওবা। আমি বলি নাই, কে বলছেন? আল্লাহ পাক। আল্লাহ পাক জানাই দিয়েছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্বশীল যারা হবে তারা হবে ইমানদার, বিশ্বাসী। কার উপরে? এখন যদি কোনো জরিনের দল কয় আমি খাঁটি ইমানদার, কোরআন হাদিস মোতাবেক তুই এখনো মুশরিক। তুই ইমানদার না মুশরিক। মুশরিকেরা কোনোদিন আল্লাহর ঘরের দায়িত্বশীল হতে পারে না, কিন্তু এখনো আছে নাই? এটা ডাইরেক্ট কোরআন। এখন মুশরিক
আল্লাহ বলছেন ইমানদার হওয়া লাগবে, ধন থাক আর না থাক। মসজিদের মানে দায়িত্বশীল যারা হবে তারা হবে ইমানদার। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে তার বিশ্বাস থাকা লাগবে। আখিরাতের উপরে যার বিশ্বাস যে আছে, এটার পরিচয় পাওয়া যাবে কিভাবে? তার কর্মে, তার কর্মে পরিচয়। ওয়াদা করলে ঠিক, আমানতের খেয়ানত করে না, ওয়াদায় বরখেলাপ করে না, কারো হক মারি খায় না। সম্মানিত ভাইগণ, আখেরাতকে ভয় করে। আর জুলুমকারীরা আখেরাতকে ভয় করে? ভয় করে ছেলেরা? হায়রে, তাদের স্বৈর শাসকদের তৈরি করা মানবরূপী পশু। রফিকুল ইসলাম মাদানী আপনারা দেখছেন ফেসবুকে বলছে মাহফিল করতে দিবে না, মাউথপিস এইভাবে কেড়ে নিচ্ছে, সরে দিচ্ছে। কি পাওয়া! বলছে ভাই দোয়াটা করি যাই, বলছে গেলে আল্লাহ আমিন, একেবারে মাথে মুখ, কোনো দোয়া হবে না। দোয়ার মঞ্চে গিয়ে, কোরআনের মঞ্চে গিয়ে। এখানে একটা কথা বলি, আমি মনে কিছু নেন না। জিনিসটা এক নম্বরে পরিষ্কার থাকা লাগবে। পরিষ্কার অপরিষ্কারের ব্যাপার আলাদা। আমি নিজে দেখছি আর কি, পুলিশেরা পোশাক পরিয়ে নামাজের ডিউটি করতেছে, তা কাবা শরীফের ওই ইয়েটা আছে না, এরকম এরকম একটা উঁচু জায়গা, ধাইড়িয়ার মতো, ধাইড়িয়া কই না আমরা এই গ্রামত, এরকম একটু এরকম সোলভিং হয়, একটা করে কম এরকম করা, ভিত্তিটা যেমন দেই এরকম এরকম করা, মানে এরকম করা, এই নিচ থেকে উঠিয়ে এরকম হয়েছে। তো এইটার নামাজের সময় ওইটার আবার একটা ইয়ে আছে, একটা রিং আছে ধরার, ওইটা ধরিয়ে নামাজ চলমান অবস্থায় পুলিশ ওইখানে জুতা সহ দাঁড়িয়ে আছে। কারণ কোনো গন্ডগোল যদি হয়, ওইখানে ডিউটি না করার কারণে উমর রাদিয়াল্লাহু আনহু গিয়েছে, শিক্ষা নিতে হবে। তো ওইখানে ডিউটি না করার কারণে, মানে ডিউটি করার কারণে কাবা শরীফের একজন খতিবকে ছুরি নিয়ে ঝাঁপে উঠিয়ে, এই তো কিছুদিন আগের কথা, এটা দেখেন নাই? খুতবারত অবস্থায় একজন ছুরি নিয়ে লাফ দিয়ে ওখানে গেছে, কিছু করে পায়নি, কারণ ওরা পুলিশ ছিল। আমরা মনে করি কোনো দায়িত্ব পালন করতে গিয়ে প্রশাসনের লোক যদি জুতা সহ মসজিদের ভিতরে ঢোকে, অনেকে আবেগে এটা কাজ হলো রে। হ্যাঁ, এখন এই কথাটা কবে দেখিয়ে ওই যে 500 লোক নিয়ে এসছে, কোন জায়গার থেকে জানো? গোপালগঞ্জ থেকে। বুঝলে ফির মাদ্রাসার ছাত্র সাজিয়ে এসছে, হয়তো থাকতেও পারে মাদ্রাসার ছাত্র তার, কিন্তু ওগুলো আসিয়ে যখন বসছে গন্ডগোল করতেছে, কি অবস্থা ভিতরে, জুতে ঢেলা ঢেলি, বাক্স ঢেলা ঢেলি, মারামারি। পুলিশ জুতে পাতা আছে দেখি ভিতরে ঢোকে নেই। আরে তোমার তো রক্ষা করার দায়িত্বই, পুলিশের জুতে কি আমারে মতো? হ্যাঁ, ওজন জানেন কত? যেগুলি একেবারে মানে বড় বড় দায়িত্বে যায়, তার জুতে ইয়েটি থেকে নেওয়া, এটা গিডো দেওয়া, ওই জুতে 4-5 কেজি, একটা লাথি দিলে যেন 10 হাত দূরে যায় পড়ে। হ্যাঁ, জুতে পরিষ্কার থাকলে নামাজ পড়বেন, জুতে সহকারে পরিষ্কার থাকলে নামাজ পড়বেন, অসুবিধা। পরিষ্কার যদি থাকে, জানা যায় দাঁড়াইতে গিয়ে যদি দেখেন আপনার জুতের চাইতে জায়গাটা অপরিষ্কার, তা আপনি জুতের উপরে দাঁড়াবেন, তাহলে আপনি পরিষ্কার থাকলেন। আজ যদি দেখা যায় আপনার জুতেতে ময়লা আছে, জায়গাটা পরিষ্কার, তাইলে আপনি নিয়ম অনুযায়ী জুতেটা খুলিয়ে দাঁড়াইলে ভালো। এখন পুলিশ চিন্তা করছে, শুনলাম মানে বিষয়টা, ওখানে একটা লোক বক্তব্য দিচ্ছে, তাতে যে পুলিশ ওখানে আসে নাই, মনে করছে জুতে সহ ঢুকলে, এই কথাটা একজন বলছে আর কি, আমি ফেসবুকে দেখছি। ওরা চিন্তা করছে যে জুতে সহ ভিতরে ঢুকি, এখন ফির মানুষে আমাকে সিসা করবে, এমনি প্রশাসনের এমনি বদনাম, এমন আস্থা তারে মারামারি করছে। হ্যাঁ, এই যে মসজিদে যে গসাত হওয়া নাগে, এটা কাইন করছি, আল্লাহ বাঁচাইছে, আমি হইলে তাও কিছুটা দূর করছি। কাইন ওকে আবেগে নিয়ে আসি, ওটি দেন, এইলে যদি থাকিল হয়, আর যদি এটি মারামারি বাজে নামাজের সময়, তো নাডি খোঁজা নাকবে। আরো এই যে গসা, এই যে সামনে থুইছেন না, এটা দিয়ে একটা ডাং যদি ঠিক মতো দেওয়া যায় কাগজ, ওই দুনিয়া আজরাইলেও লাগবেন না, আসবেন।
আজরাইল অবসর নিয়ে নিবে যে যা মোর কাজটা করছে কাই বুঝে আপনার। তবে একটা কথা, কিছু মানুষ সুন্নত পড়ার ফরজ পড়ার পরে কাই এখানে হুজুর দৌড়িয়ে তা দৌড়িয়েতে তোমার কি হয়েছে, তোমার সমস্যা কি? কইলেন মুনাজাত না করি নামাজে সালাম ফিরের সাথে দৌড়ে তো তোর কি হয়েছে? ওটা হজরত যে ওটি কোনো একেবারে সালাম ফিরের সাথে একেবারে কার কাল্লার উপর দিয়ে কাহিনী নামাজ পড়তে দৌড়ে উঠি যাক। তারপরে আমার প্রশ্ন যে আপনি নামাজের সালাম ফিরের পরে আপনি কারো অসুবিধে দেখতে হবে তো সামনে, যে লোকটা আমার সামনে যে আছে এই যাবার চায় না এর কোনো চাপ আছে, ওই আরও ওটি তাড়াহুড়ে করে উড়িয়ে নিয়ত বান্ধি ফেলে দেয়। তারপরে ওই সুন্নত শেষে এই লোকটা যে যাবে তারও টাইম নেই, ওই উঠিয়ে নফল বান্ধি ফেলে দেয়। এটা তো এই ঘটে। কত নফল পড়বার সময় দেখতে পাইস না যে কারো সমস্যা হচ্ছে নাকি, তুই একটা আলাদা জায়গার যা পড়, ভালো জায়গা খোঁজ একটা যেখানে তোর সমস্যা হওয়ার নাই। তুই মানুষের সমস্যা করিয়ে নামাজ পড়বি আর ওই যে পায়খানার চাপে দিয়ে এইরকম হয়ে আছে। হ্যাঁ, ফতোয়া নিয়ে বাঁচেন না। অবশ্যই পুলিশের দায়িত্ব ছিল, তোমার তো জুতে খুলিয়ে দায়িত্ব পালন করতে গেলে তোমার শরীরের যোগ্যতা হারাবা, তোমার যে প্রতিহত করার যে পোশাক যে অস্ত্র তার মধ্যেও তোমার এটা হারিয়ে ফেলবা, তোমাকে জুতে সহ আসিয়ে মসজিদের মারামারি বন্ধ করা দরকার ছিল। কিন্তু ওরা হয়তো বা কেন আসেনি তা আমি জানি না। আমার মনে হয় এটাও একটা হতে পারে, ওই লোকটা বলছে যে জুতে শুদ্ধে কেমন করি ঢুকি, কেমন আরে মানুষ মরবে নাকি খালি দরজা খালি এমন নাই যে জুতে সহ কেমন করি ঢুকি, কেমন করি ঢুকি, আরে মরবেন নাকি? হ্যাঁ, হাই রে দুনিয়া, আপনাকে বুঝতে হবে আগে। একবার অনেক দিন আগে টেউর বেলামে ওই রোডের মাঝখানে একটা মহিলা দুপুরবেলা পড়ে গেছে। মানুষ এটাত্তার বানি যে গাড়ি চাপা দেয় নাকি তার নাই হুঁশ, কেউ ধরে না, কারণ মহিলা সবাই চতুর্থ খালি। এখানকার একজন মুক্তাদি এখনো বেঁচে আছে, তবে বিজনেস সব যায়। এই ভাই দৌড়ি যে মহিলা এমন করে চলতি ধরিয়ে এসে তীত হয়েছে। বলেন তো ওই টাইমে মহিলাকে যদি আপনি মনে করেন পরের মহিলা বাঁচানো যাবে? ওখানে তো তোমার ওকে বাঁচার জন্য ওকে নিয়ে আসতে হবে, এটা তোমার ইমানই দায়িত্ব। তুমি স্পর্শ করছো তার সেটা তাকে বাঁচার জন্য, কিন্তু ভোগের জন্য তো নয়। হ্যাঁ, মাসলা চলে পরিস্থিতির মোকাবিলায় সময়ের কারণে। আজকে সেগুলো না জানার কারণে ভিতরে আচ্ছা তারে মারামারি হয়েছে, আর ওরা জুতে সহ ঢুকি না ঢুকি কি বদের বদ এগুলো। হায় হায়, সম্মানিত ভাইগণ, এখন যেগুলো পুলিশ নেওয়া হবে সেগুলো কোরআনের আদর্শের ট্রেনিং দিয়ে ময়দানে ছাড়া হবে ইনশাআল্লাহ। পুলিশ জনগণের বন্ধু। আমারই সময় হায় হায়, চাপাই থেকে আমি শিবগঞ্জ থেকে চাপাই থেকে রাজশাহীর দিকে আসি, একটা গাড়ি আমার পাশ নিল। হায় রে, ড্রাইভার করতেছে কাটেও না, এটা কেন কোনো ফাঁকা জায়গা যা কোনো অ্যাটাক করে নাকি। তো আমি বললাম যে কোনো একটা বাজার দেখলে ওটি একটু দাঁড়াও, দুই একটা চার দোকান অনেক সময় খোলা থাকে ছোটো মোটো, তো ওটি যা দিই পুলিশের ভ্যান আছে, দাঁড়াও পুলিশ আছে, একটু আরো ও মাঝেই ওই দাঁড়াল, ও আমাকেও নিয়ে চেক করবে দিলে, গাড়ি চেক করবে দিলে, ড্রাইভার করতে নিয়ে গেল হল্লা জুটে। তো ডাকাইতে ভালো আছিল। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, কোন আইন পাইছ? পুলিশকে ট্রেনিং দেওয়া। এখনো বিদেশি আইন থাকতে হবে, হাফ প্যান্ট পরিয়ে একজন বয়স্ক লোক হাফ প্যান্ট পরিয়ে তাকে ট্রেনিং দেওয়াইতে হবে কেন? আল্লাহর রহমতে দেখেন আল্লাহর রহমত, বুঝছেন না? একটা মহিলা যুদ্ধক্ষেত্রে প্রতিহত করতে গেলে আর একটা মহিলা চেক করা বা যাই করা, এটা পুলিশের মধ্যে একটা মহিলা আসামি ধরতে হবে। আমি একদিন গাড়িতে পাবনায় যাই, তা গাঞ্জা দিয়ে একটা মহিলা বোরকার ভিতরে, তো এত কয় তাও স্বীকার করে না। পরে ওখানে গাড়ি খাড়া করিয়ে মহিলা পুলিশ নিয়ে আসিয়ে চেক করাইলো, এতগুলো গাঞ্জা বেড়াইল। কারণ পুরুষ যদি হাত দেয় আপনাদের, হ্যাঁ তুমি মানুষের বেরিয়েছে হাত তুলে, তাহলে মহিলা পুলিশ লাগবে, মহিলা আর্মি লাগবে আল্লাহর রহমতে। কিন্তু সেটা ইসলামিক কায়দায় হচ্ছে। এখন আল্লাহর রহমতে মহিলা আর্মিরা, সেনাবাহিনীর মধ্যে যারা আছে মহিলা সেনাবাহিনী, তারা এসকাপ করার বৈধতা পেয়েছে। এর নাম কোরআনের বিজয়। আস্তে আস্তে হচ্ছে যে এসকাপ কলেজের ছাত্রীর মাথার থেকে খুলে নিয়েছে প্রিন্সিপাল,
বাংলাদেশে ঘটে নাই? বোরকা টানি ছিঁড়ি ফেলায় নাই? হ্যাঁ। আর আজকে বাংলাদেশের সর্বোচ্চ রক্ষাকারী, বহির্বিশ্বের রক্ষা থেকে, শত্রুর হাত থেকে রক্ষাকারী, দেশে পুলিশ প্রশাসন ফেল হয়ে গেলে যারা আসিয়ে কন্ট্রোল করে, আজকে তারা বৈধতা দিছে না যে স্কার্ফ করতে পারবে, কারণ তারা মা বোনদের চুল এটা একটা সৌন্দর্য, এটা একমাত্র খোলা রাখা স্বামীর কাছেই বৈধতা, ছেলের কাছেও নয়। ছেলে বড় হয়ে গেছে, ছেলের কাছেও নয়। সম্মানিত ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক বলছেন আপনি পরিষ্কার করে বলে দেন যে তোমাদের কাছে সত্যটা আসছে, এই সত্য গ্রহণ করতে গেলে আগে আপনাকে কুফরি কথা মুখ দিয়ে উচ্চারণ করা লিখবে, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে ইল্লাল্লাহ, কারো আইন মানি না আল্লাহ ছাড়া। এই কথার উপরে প্রতিষ্ঠিত থাকা, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলে যে আমার রব হলো আল্লাহ, আমাদের রবকে রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, আমার রব হলো আল্লাহ, রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। সম্মানিত ভাইগণ, এর উপরে প্রতিষ্ঠিত থাকে, এর উপরে প্রতিষ্ঠিত থাকতে গিয়া আপনাকে ইনকামের জায়গায় কি শক্ত নজর রাখা লাগবে না, যে আমার ইনকামে যেন হারাম না ঢোকে, কারণ আমি রব বলে স্বীকার করেছি, রবের আইন মানব। আপনার ব্যয়ের মধ্যেও সেটা দেখা লাগবে, আপনার সংসার পরিচালনায়, আপনার দায়িত্ব পালনে, কৃষিকাজে, ব্যবসায়, চাকরিতে, সব জায়গায় আপনাকে সেই সীমারেখা অতিক্রম করা যাবে না। এটার কঠিনভাবে খেয়াল রাখি চলা লাগবে। এর নাম জেকের। এর নাম কি? জেকের। হায় রে দুনিয়া, আমার নাগেশ্বরীতে একবার একটা টিয়নো আসিল, আমার চাইতো পাঞ্জাবি ঝালঝালা, তসবি হাত থেকে পড়ে না, একে ঘুষ করে সেরা, ঘুষের হাড্ডি বাড়িয়েছিল রংপুরের কোন এই কইলে চিনবে না, আমি না কই আর। ওটা একদিন আমার হঠাৎ গাড়ি নাই, কুড়িগ্রামে দেখিয়ে তাই বিকেলে আসতেছে, আরে হাফিজ সাহেব চলেন চলেন চলেন, সারা রাস্তা যখন খালি তসবি ঘুরেতেছে, গল্প করে, তসবিও ঘুরে, আমি কোন দিক দিয়ে আল্লাহ জিকির করে আল্লাহ জানে। এই লোক যাওয়ার পরে এক হিন্দু আসছিল, তা আমি একদিন বাড়ি যাই, মহিলা কলেজের ওই দিক দিয়ে হুন্ডে দিয়ে যাচ্ছি, দেখি তো মেলা লোক, ছাত্রী বাত্রী মেলা, অনেকে চোখের পানি বসে, কী ঘটনা, খাড়া করলাম গাড়ি, হুন্ডে বেরেক করে কী ঘটনা করলে, টিউনে সে বিদায় নিচ্ছে, তার বিদায় অনুষ্ঠান। ওই হিন্দু আসার পরে বলছিল যে আমার কাছে কোনো গার্ড লাগবে না, এবং আলেমুলামাদের দাবি মাদ্রাসার কাজ কি কর্ম নিয়ে আসবে, তাদের কাজ আগে করতে হবে। হিন্দু আসি বলছিল, ওখানে বলছে আমার কাছে দেখা করতে কোনো লোক লাগবে না, কেউ বাধা দিতে পারবে না, কার কি দাবি আছে। এই হিন্দু টিউনো সাহেব বিদায় নেওয়ার সময় মুসলমান, অমুসলমান, ছাত্রী, মহিলা কলেজে সবাই কাঁদছে, হারে আপনি গেলে ফির কোন ঢুড্ডে গুন্ডে আসি, ফির কোন বদ আসি, আর পাঞ্জাবি গাদ দিয়ে দেন ঘুষের সেরা। রমজান মাসে ঘুষ দিবের গেছে তাকে, আমি তো রোজা আছি, তা খাতা খুলি দিছে যে ওটি দেও, হাত দিয়ে নেবেন না, ওই খাতা রোজার পরে নাড়িবে, ওটা বন্ধ করি, ওটা ধুবি দিছে, কারণ রোজার মাস, ফট করি ঘুষের টাকা হাত দিয়ে নাড়লে রোজাটা যদি নষ্ট হয়, সেই জন্য খাতার নিচে রোজার পরে নাড়বে। কি বদের বদ ইগলে রে, বাপরে বাপ, ইগলে দিয়ে শয়তান পর্যন্ত গালত হাত দিয়ে কান্দে, বাবা রে, এরকম বুদ্ধি মোর আসিল না, শয়তান অত্যাচার করে মাথা ঝাড়ে, এরকম বুদ্ধি মোর আসিল না। 30,000 টাকা ঘুষ নিয়ে 1,000 টাকার নোট, তো
একটা 2 নম্বরই টাকা দিছে। ওই বাড়ির যে গণি ওটি ধরা পায়া ওই কোথায় বিছনাত বসিয়ে টাকা গনে। আর দুনিয়ার মানুষ আছে, দুনিয়ার মানুষ আছে। ওর স্ত্রী এসে কি হয়েছে, হ্যাঁ দেখো তো দুনিয়ার কি মানুষ আছে, এগুলো সব বদের হাড্ডি। কি হয়েছে, তাহলে 30,000 টাকা যে একটা কাজের জন্য আমি নিছি, একটা জাল টাকা দিছি। বলে তুমি 30,000 নিছো হারাম পন্থায়, সেটা তুমি খুব ভালো মানুষ, আর আমি দিতে গিয়ে একটা জাল টাকা দিছো, আমি মানুষ নয়। হ্যাঁ, একই স্ত্রীর সাথে লাগছে ঝগড়া, কি বদের বদ দিলে রে। সম্মানিত ভাইগণ, সেই জন্য আল্লাহর উপরে প্রতিষ্ঠিত থাকা, তার মানে আপনার চরিত্র সংশোধন করা। রবের উপরে যে ঈমান আনছেন এটার উপরে প্রতিষ্ঠিত থাকা। আল্লাহ পাক বলছেন তাদের জন্য ফেরেশতা পাঠায় দেই। কি পাঠায় দেয়? সুসংবাদ দিয়ে ফেরেশতা পাঠায় দেয়, যাও সুসংবাদ দাও, আমি আল্লাহ তাদের জান্নাত দিব। এরপরে মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা, তোমরা তোমাদের সন্তানের মহব্বতে, সম্পদের মহব্বতে তোমরা আল্লাহর রাস্তা থেকে সরিও না, আল্লাহকে ভুলে যাইও না। আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে সরে যাওয়া যাবে না সন্তানের মহব্বতে। এখন সবচেয়ে এক শ্রেণীর লোক বাংলাদেশে খুব সমস্যাতে আছে। কারা? কারা? ঘুষখোরেরা। 30,000 টাকা বেতন পায়, 3 লাখ টাকা মাসে কামাই করে, চলার যে গতি। এখন তো ঘুষ গেছে বন্ধ হয়, এখন বেজার ব্যাগ ধরিয়ে বেজা। আগে ভালো আছিল, আগে বলে ভালো আছিল, তো ভালোই তো আছিল। এলা ঠেলা বোঝ, যারা হালাল খাইছে তোমার আগেও যেমন চলছে, আল্লাহ দিলে এখন তেমনে চলে। এখন তুই ঘুষ খায়া তুই মাছের কলজে খাসিস, তুই যাও বকরির পাটার বিচি শুদ্ধে নিয়ে যা কিনি খাসিস, এখন তো তোর কাছে ডাল ভাত আর ভাল লাগবে না। কি যে বিপদে আছে তারা। আইরে দুনিয়া। সম্মানিত ভাইগণ, তাহলে নিজের সন্তানের মহব্বতে, আহারে আমি এক ঘুষের অফিসারের বাড়ি গেছিলাম অনেকদিন আগে, অনেক বিশ্ব ঘুষখোর। এনা ছাওয়া দিছে, আল্লাহ দিলে একনা যদি পায়খানা ভালো হয়, মিনিটে মিনিটে পুরপুর বেড়াইতে আছে। আজ আমি ঘুষ খাই না, কামলা দিয়ে খায়, ধুলে তুই ছাওয়া গড্ডি বেড়ায়, খালি চোখ দুনে দেয়া যায়। আমি একটা বাচ্চাকে দেখছি একদিন, চৈত মাসি ধুলে এমন ধুলে মাখছে, গরিবের কামলা দেওয়ার বাচ্চা, বাড়ির রোডের সাথে খালি চোখ দুনে দেখা যায়, আর গোড়ালে ধুলে দিয়ে ভর্তি। ওই এর কোনো রোগও নেই, কিচ্ছু নাই। আর তুই ঘুষ খায় নিয়েছিস টাকা, তোর বাচ্চার পায়খানার নাট ঢিল করে দিছে আল্লাহ, ওই পুরপুর করে 1 মিনিট 2 মিনিট পরে বেড়ায়। আই রে দুনিয়া। হ্যাঁ, দুনিয়াতে তো আছে, আখেরাতেও আছে, আখেরাতেও আছে। সম্মানিত ভাইগণ, এই জন্য আপনাকে আপনার ঈমান পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার ঈমান নিয়ে আল্লাহর দরবারে উঠতে হবে। এখন পরিষ্কার ঈমানের ট্রেনিং পাবেন কোথায়? হ্যাঁ, ওই আমার মতো মৌলবীর কাছে যে কারো নিয়ে যে বসে দিলে। হ্যাঁ, পরিষ্কার ঈমানের ট্রেনিং দেয়। বাংলাদেশে একটি দল ধাপে ধাপে তোলে, তাদেরকে ধাপে ধাপে তোলে। রিক্সা চালায়া যে কামাই করে, স্ত্রী দিনের একজন দায়ী, স্বামী একজন দিনের সৈনিক, রিক্সা চালে খায়, স্বামীকে ধরে নিয়ে গেছে, স্ত্রী তাও অধৈর্য হয় না, জানে যে এগুলা হবে, অধৈর্য হয় না। বাড়ির খাবার নাই, তাও অধৈর্য হয় না, জানে যেগুলো হবে। আর আমরা তো ভয়তে অস্থির ছিলাম, না জানি কি হয়, না জানি কি হয়। আমাকে কত লোক কয়, হুজুর
বক্তব্য একটু খালি দেখি শুনি দিবেন হুজুর। মানে কি দেখি শুনি দেন? তাহলে আল্লাহ চাইতে বেশি জীবনের মালিককে। এই জন্য ইসলামের পক্ষে থাকতে গিয়া জীবনের ভিক্ষার কাগজ নিয়ে গেছে প্রেসিডেন্টের কাছে, জীবনের ভিক্ষা চাওয়ার কাগজ খান নিয়ে গেছে। তো বলছে প্রেসিডেন্ট কি জীবনের মালিক? চাইছে? চাইছে? প্রত্যেকটা ফাঁসির আগে ওই কাগজ নিয়ে গেছে প্রেসিডেন্ট জীবনের ভিক্ষা। হায় রে দুনিয়া! সম্মানিত ভাইগণ, প্রেসিডেন্ট এখন তো মন্ত্রী শাসিত দেশে প্রেসিডেন্ট হলো ভোতা ভোতা, ঘর জামাই। অতি যে কাজ করিয়ে কয় এই ফাইলটা সই করিয়ে নিয়ে এসো, প্রেসিডেন্টের বাবার তাগত নেই ফাইল না সই করে। কারণ প্রধানমন্ত্রী আড়ালো যে একে দিবে পিটন। আমার মনে হয় সংসদের ওই লোক না দিয়ে প্রধানমন্ত্রীও ভোটের মাধ্যমে আসুক, প্রেসিডেন্টও ভোটের মাধ্যমে আসুক, পাওয়ার যার যেটা সেটা ঠিক থাক। আজকে প্রেসিডেন্ট কিছু করে এমরা সংসদের লোক আবার অনাস্থায় প্রেসিডেন্ট ছাড়ায়। যদি জনগণের ভোটে হতো সাড়ার তাগত ছিল না। সম্মানিত ভাইগণ, কি অবস্থা! সেই জন্য আজকে দেখেন, মানে আমি তার সব কাজ থেকে সমর্থন করব না, করি না, কিন্তু প্রশ্ন হলো আমি শুহুরের গোশ হারাম এটার বিরুদ্ধে ওয়াজ করি, কিন্তু গরুর গোশের ব্যবস্থা যদি আমি করি না দেই, আমার ওয়াজ কতক্ষণ মানুষ শুনবে? হ্যাঁ, সুদ হারাম, সুদি কায়দায় আমরা সুদ মুক্ত কায়দায় চিন্তা করি না। জাতির কষ্টের কাছে দাঁড়ানো, সুদ যুক্ত অবস্থায় দাঁড়াইছে। আমি তো মৌলবি, আমার মতো মৌলবি কোনো পীরের ব্যবস্থা করেনি। এক মহিলা আমি জানি আর কি, গ্রামীণ ব্যাংকের কাছে ঋণ নিয়ে 3 শতক জায়গা কিনছে, স্বামী স্ত্রী খুব খাইটিয়ে মাইটিয়ে টাকাটা শোধ করছে, সুদের আকারে ছিল। কিন্তু আমি তো সুদ মুক্ত, তাদের থাকার জায়গা নাই, এরকম 3 শতক জায়গা কিনে দিলাম, তুমি টাকাটা সুদ মুক্তভাবে আমাকে এই কায়দায় দিও, এরকম তো ব্যবস্থা আমি করিনি। হ্যাঁ, ব্যবস্থা না করে দিয়ে খালি ওয়াজ করা। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও বিশ্বাসীরা, যে কর্ম নিজের নাই সেই ওয়াজ করা যাবে না। হ্যাঁ, আজকে সুদি ব্যাংক, তাহলে সুদ হলে 1 নম্বরে হলো আল্লাহর রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা। বাংলাদেশের লোক কার বিরুদ্ধে অস্ত্র ধারণ করিয়াছে? বলুন। হ্যাঁ, আপনি যদি কোনো লোককে পিডেন আর কোন মসজিদে দোয়া করিস তো করবে নাকি? হ্যাঁ, আল্লাহ অস্ত্র ধরিয়েছেন আর আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ, তারপরেও তিনি খাওয়াচ্ছেন। দেখছেন খাওয়ান, কতগুলো গরু জবাই হয় কত জায়গা, তাও গরু কমে। হ্যাঁ, গরু কমে, গরু কমে। সম্মানিত ভাইগণ, কুত্তের বাচ্চা বেশি হয় না গরুর বাছুর বেশি হয়? গরুর কয়টা? 1-2 বছরে, 2-1.5 বছর কমপক্ষে বাচ্চা হওয়ার পরে, না হলে 6 মাস, তারপরে 10 মাস, তো 1.5 বছর ধরেন, 1.5 বছরে একটা বাচ্চা। আর যদি 2 বছর হয় তাও। আর কুত্তে 6 মাস পরে 6টা, 6 মাস পরে 6টা। এতগুলো বাচ্চা ফুটিয়েও কুত্তের বাচ্চা আছে গরুর চেয়ে বেশি, গরুর চেয়ে বেশি। এটাই বুঝতে হবে, স্বৈর শাসকেরা জন্ম দিয়েছে বেশি, এখন নাই। কাইবে একটা গান গাইছে, কুত্তের বাচ্চা দেখতে সুন্দর। কাইবে একটা কি গান এরকম গাইছে, ভাইরাল হয়েছে গানটা। হ্যাঁ, হায় রে দুনিয়া! আর যাদেরকে মারছ তার এরপরেও ঠিকই আছে, এখন হাজার বলতে লাখ লাখ যাবা কই? সম্মানিত ভাইগণ, এই জন্য আপনার ইমানকে আপনাকে হেফাজত করা লাগবে, অন্য লোক না।
কিন্তু আপনি কি হেফাজত করবেন সেটা যদি নিজে না জানেন তো হেফাজত করবেন কি? নিজে যদি না জানেন, এই জন্য আল্লাহ পাক জানাই দিয়েছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে স্বীকার করা লাগবে, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। তাহলে আল্লাহর উপর ঈমান আনলেই আল্লাহ পাক অন্য সূরার মধ্যে জানাই দিয়েছেন, কোরআন রাসূলের উপরে যে নাজিল করেছেন, আল্লাহ পাক বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআন নাজিল করেছি আপনার কাছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। এই অন্ধকার কোন অন্ধকার? জীবনে নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই। ইসলাম যে আইন দিয়েছে, কোন হিন্দুর টাকা মুসলমান যদি চুরি করে, কোন হিন্দুর টাকা মুসলমান যদি চুরি করে, সেই মুসলমানের হাত কাটা যাবে। ইসলামের এই নাম। আপনি মুসলমান হিন্দুর টাকা চোর করছেন, এই মাপ পাবেন? কোন ক্রমে না। সেই আইন প্রতিষ্ঠিত করতে গিয়ে, একটা করে আইন প্রতিষ্ঠিত করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কম যুদ্ধ করা লাগছে? এখন যুদ্ধ করা লাগতেছে না? এখন যুদ্ধ হচ্ছে না? কোরআনী আইন প্রতিষ্ঠিত করতে গিয়ে জীবন হারা, সম্পদ হারা, বাড়ি হারা, মানুষের আল্লাহর আইন মানার কারণে তোমরা বুলডেজার দিয়ে কোরআনের পক্ষের লোকদের বাড়ি, 3 তলা বাড়ি ভাঙছ, বাড়ি ছাতু করে দিছে, তারপরে সম্পদ হরণ করেছ। আমি ফরিদপুর বোয়ালিয়া না বোয়ালমারি যাও, এই থানায় মাহফিল করতে গেছিলাম, রাঙ্গামুলের কান্দি। ওখানে আসতে গিয়ে এক আলেম বলছে, হুজুর এই যে 30 শতক না কত শতক জায়গাটা আমার, কিন্তু আওয়ামী লীগেরা দখল করে নিয়ে দোকান দিয়ে খাচ্ছে, আমাকে এখানে কথাও বলতে দেয় না, আমার জায়গায় মার্কেট দিয়ে খাচ্ছিস। তুমি মানুষের বাড়ি বুলডেজার দিয়ে ভাঙ কোরআনী আইনের পক্ষে থাকার কারণে, আর তোমার বাড়ি ছোট ছোট সাওয়ারায় ভাঙ্গিল, যেখানে যেখানে আছে যা দেন নাই। চোর করা টাকা দিয়ে কি টাইলস বানাইছে, বারে কি টাইলস লাগাইছে চুরি করা টাকা দিয়ে, হারাম খোরেরা, ব্যাংক ডাকাতেরা তোমাদের বাড়ি চ্যাংড়া ব্যাংড়ায় ভাঙছে। আমি নাম করছি না, যা যা দেখেন 3 তলা বাড়ি নাই, কুত্তি যে গেছে জানলা দরজা নাই, পড়া দিছে সবার শুদ্ধে, কুত্তি যে বেড়ে ধরে বেসছে আর নাই, সবাও নাই, ওইও নাই। চুরি করা টাকা, আর তুমি ভাঙছ আলেমদের বাড়ি, আলেমদের থাকতে দাও নাই। সাতক্ষীরার একজন আলেম জীবনের তাগিদে মাদ্রাসার সুপার, NDA বর্ডার পার হয়ে ছিল, আওয়ামী লীগের লোকেরা ডাকছে, আসো তোমার কিছু করা হবে না। আসার সাথে ক্রস ফায়ার দিছে, ছোট ছোট 2টা বাচ্চা। কি যে অবস্থা! আরে এগুলো পাইছো কই? এগুলো খেয়াল রাখিয়ে চলিও, এখনো তওবা করে সোজা হও, এগুলো দুনিয়ায় ভালো থাকবা, আখেরাতে ভালো থাকবে। তাই বলে বদেরা 30 লক্ষ টাকা 30,000 কোটি টাকা চোর করিয়ে তবা কাটি, তাই হবে? তবা কাটার সিস্টেমটা হলো ফেরত দিয়ে তবা কাটা, আগে টাকা ফেরত দেয় তারপরে তবা কাটা। এখন দেখেন আল্লাহ পাক জানাই দিয়েছেন, যারা মানুষের তৈরি কোরআনের পক্ষে থাকবে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন ব্যক্তি মুমিনদের বাদ দিয়া আর কাউকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে না, তার মানে সমর্থন দিতে, ভোট দিতে পারে না। মুমিন ব্যক্তি মুমিনদের বাদ দিয়া আর কাউকে নেতা নির্বাচন করতে পারে না। লা ইয়াত্তাখিযুল
মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন ব্যক্তিরা নেতা নির্বাচন করতে গিয়ে মুমিনকে ছাড়া কাউকে বোঝে না, বন্ধু নির্বাচন করতে গিয়ে মুমিন ছাড়া কাউকে বোঝে না। সম্মানিত ভাইগণ, আর যারা ওয়ামাইয়াফাল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, আল্লাহ পাক জানাই দিয়েছেন তবে ব্যতিক্রম যদি হয়। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রম হলো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাইফেরও ময়দানেতে কলেমা প্রসারে যায়, কাফেরেরা না বুঝিয়া পাথর মারে নবীজির গায়ে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত ভাইরা, ব্যতিক্রমটা হলো তাদের সাথে দেশ রক্ষার খাতিরে চুক্তিবদ্ধ হওয়া। এটা হয় না? হ্যাঁ, এটা রাসূলও করছেন, পরে চুক্তি ভঙ্গ করছিল কিছু গোত্র। কাফের বেঈমানে মুশরিকরা চুক্তিটা ভঙ্গ করেছে। ব্যতিক্রম, এটা বাদ দিয়ে। কিন্তু কেউ যদি তাদেরকে দায়িত্বশীল বানায়, মানবরচিত আইনের কোনো 5টা গোলামকে যদি দায়িত্বশীল বানায়, বন্ধু বানায়, তাহলে আল্লাহর কাছে তার কোনো পাওয়ার নাই, কিছুই থাকবে না। এই জন্য যখনই কোনো মানুষ মানবরচিত আইনকে সাপোর্ট দেয়, তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, এগুলোর বিনিময় যে আল্লাহ দিবে, আল্লাহর কাছে উঠলে কিছুই থাকবে না, কিচ্ছু নাই। সম্মানিত ভাইগণ, তাহলে অর্থনীতি যদি সুদযুক্ত হয়, তাহলে আল্লাহ রসুলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা। এই পাপ থেকে মুক্ত করার জন্য আপনার টাকা সুদী ব্যাংকে যদি থাকে, এখন বলতে পারেন যে ওমারও একটা জায়গায় গলদ আছে, ডিস্টেপ আছে, ভালো কথা। একটা রাস্তা হলো মানে করেন 500 কিলো বা 100 কিলো বা ধরেন 1 কিলো, গোডাল রাস্তাটাই পেশাব দিয়ে ভরা, নোংরা পানি, পেশাব, পায়খানা, নর্দমা। আর একটা আছে এই ধরেন 10 হাত জায়গার মধ্যে একটা নোংরা পেশাব টেশাব আছে, ওইটা পাড়ে যাওয়া। এটাও পাড়াইতে হবে, ওটাও পাড়াইতে হবে। ধরেন আপনি কোনটা দিয়ে হাঁটবেন? যেটা 10 হাত। হ্যাঁ, একটা জায়গা আপনারা, ইসলামী ব্যাংকের আমি কেউ না, আমার কোনো পয়সা দেয় না, কিন্তু ইসলামী ব্যাংক আমাদের সম্পদ। বাংলাদেশের সুদমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠিত করার জন্য তারা আমাদের ভূমিকা রাখতেছে। আমি খালি করবো সুদের বিরুদ্ধে ওয়াজ করব, সুদমুক্ত ব্যাংক যদি না থাকে আমার। হ্যাঁ, এখন বাংলাদেশ ব্যাংকের সাথে লেনদেন করতে গিয়া বাংলাদেশ ব্যাংক সুদি লেনদেন না করলে ওদেরকে দিবে না, অনুমতি দিবে না, ইয়ে করবে না। ওই জায়গাটার মধ্যে একটা ডিস্টার্ব আছে। কারণ তাইলে বাংলাদেশ ব্যাংকে ইসলামী আদর্শে আনা কত বড় ফরজ। হ্যাঁ, এই একটা জায়গায় ডিস্টার্ব। তারপরেও তাদের দুর্বল যেগুলো পয়সা, ওইখানে যে সুদের পয়সাটা বাইর হয়, ওটা তারা আলাদা করে রাখছিল। ওইটা 750 কোটি টাকা হয়েছিল। ওইটা বিভিন্নখানে সবের আশায় নয়, ওইটাখানে তারা দিত। হাইজেনি বান্দরি, কি নাম,
ওই আসিয়ে এই যে যেটা দাড়ি গাড়ি পালবার ধরলে ওটা দিয়ে লাগে দিয়ে ইসলামী ব্যাংক দখল করিয়ে উনি ওটা টাকা আস্তে আস্তে 750 কোটি টাকা নিলেন। তারপরে আলেমদেরকে, গরিব মানুষদেরকে, ইমাম মুয়াজ্জিনদেরকে এই রমজান মাসে যে একটু দিত ওটাও খেয়ে ফেলেন। আপনারা জানেন সৌদি আরবে যেগুলো কোরবানির টাকা জমা দেন সেটা সরকারিভাবে প্রক্রিয়া হয়। আমি অবশ্য জমা দিছি, কারণ ওগুলো হাঁটি যাওয়াটি কোটাই কিনি কোটাই না কিনি। একবার এমনি দেখতে গেছি, তা আফ্রিকার লোকগুলি আমার কথা বোঝে না, এত বড় বড় ছুরি ধরি আসছে, এইরকম লাগছে খালি ছুরি খালি নড়ায়। ওই আমরা তো বুঝি না, হাতে ধরি চোড়ায় না কি করে। পরে একটা বাঙালি ওই আগর থেকে সৌদি আরব আরবি ভাষা জানে, ওই দৌড়ি এসিয়ে ওই করতেছে বলে, তার মানে আমরা দেখতে এসছি কিনবেন না, নাইলে ওই এত বড় ছুরি ধরি এসছে, তাহলে কোনটা নেবেন, নাইলে আমায় চোড়ায়। কি চেহারা কিনলেন বাপরে বাপ। এই যে বাকি যেগুলো কোরবানি করে, কাই হয় ঠ্যাং নিয়ে এসে, কাই হয়তো কলজেকোনা নিয়ে এসে ফেলে দিয়েছি। মৌলানা মওদুদী সাহেব পরামর্শ দিয়ে সৌদি গভর্নমেন্টকে পরামর্শ দিয়ে সৌদি আরবের পরামর্শ দিয়েছে যে এটা চামড়াগুলো আপনারা নেন, নিয়ে বেচান, ব্যবসা করেন, এটা কাজে লাগে, ফেলে দিবেন কেন, পয়সা হলো। আর গোশগুলো, দুম্বের গোশ, এটা গরিব দেশে পাঠায়া দেন প্রক্রিয়া করে, ফ্রিজ আপ করে। গাড়িটাই তো ফ্রিজ, একটা করে যে যেগুলো বড় বড় গাড়ি ইয়ের তলে ট্যাঙ্ক, পানি জাহাজের তলে বড় হ্যান করি ট্রাকের মতন আছে না, কাভার, হ্যাঁ ওগুলো তো ফ্রিজ, হলুদ করে নিয়ে এসেন। এই গোশটা ইসলামী ব্যাংক একমাত্র টাকা দিয়ে নিয়ে আসছিল, নিয়ে এসে আমাদেরকে দিয়েছিল, সবাই পাইছিলাম, একটু খাইছিলাম। ও মা, পরে ওরা বসি ওই টাকা দিয়ে ওরা আনি, ওরা খায় এখন। পরে দুম্বের গোছের নাগাইলে না পাই, বুঝছেন না। এরপরে ডায়েরিগুলি আমরা পাইছিলাম, বিভিন্ন মানুষ পাইছিল। ওর ডায়েরিগুলি আসিয়ে সৌগস্ত চেয়ারা নিছে। আমিও 2 বছর ডায়েরি পাইনি। কইলে হুজুরগুলি আগতে লুটতারাজ হয়ে গেছে, হয়তো না। সেই জন্য ইসলামী ব্যাংক লুটতারাজ করার জন্য যে কর্মীদেরকে বসাই দিছে, বিজয়ের পরে তাদের ঢোকার কেউ সাহস পানি, কেউ গেছে পিডন দিয়ে সারাই দিছে। তোদের জায়গা নেই, তোরা ইসলামী ব্যাংক দখল করছ। আমার এখানে কথা হলো, ইসলামী ব্যাংকে, অন্য ব্যাংকে আপনার লেনদেন থাকলে সেখানে সুদি লেনদেন হবে, কষ্ট হলেও এখানে রাখেন, যেখানে তারা চেষ্টা করতেছে, নাকি বলেন আপনারা? আপনারা করেন না করেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমার প্রশ্ন হলো যে 1 মাইলে সম্পূর্ণ পেশাব, আর একটা হলে 1 মাইলের মধ্যে 10 হাত পেশাব। কোন রাস্তা দিয়ে হাঁটবেন আপনি, সেটা আপনি বোঝেন। হ্যাঁ, আর কেউ কেউ মুসলমান করলে এটিও টাকা বাড়ে, ওটাইও বাড়ে, ভালো কথা। এটিও বাড়ে, ওটাইও বাড়ে, ভালো কথা। মুরগি 2টে কিনে নিয়ে যাবেন, একটা জবাই করে খাবেন, আর একটা সোডে কাটিয়ে জবাই করিয়ে ওটাও, মানে সোডে কাটিয়ে ওটাও খাবেন। কোনটা হারাম? হারাম হালাল কোনটা? জবাই করাটা হালাল, সোডে কাটাটা পাক করে যদি দুই কড়াইয়ে স্বাদ একরকম, কিন্তু একটা হারাম একটা হালাল। এখানে 1 নম্বর কথা হলো জবাই করেছে আল্লাহু আকবার, কার নাম দিয়ে? আর এই আহম্মকেরা আসিয়ে দিছে যে আল্লাহর নাম আর দেবতার নামে ছাড়া আর কারো নামে জবাই করলে খাওয়া যাবার নাই। কোন বইয়ের দিয়েছিল এটা? জোরে বলুন। ইসলাম শিক্ষা বইয়ের। ইয়ে দেবতা, সেই জন্য এলা যেই হারাম খাইতে খাইতে, চোর করি খাইতে খাইতে বিপদত পড়ছে, দেবতার গরত গেছে, যা আলা দেবতার গরত গেছে। হ্যাঁ, অডে যা বোঝে, সেই জন্য হারাম। এর আরো একটা ক্লিয়ার ব্যাখ্যা আছে, সেটা হলো মানুষ মুরগি বা হাঁস জবাই করে কাল্লা মোটকে দেওয়া যাবে না। জবাই করে রক 2টে শুধু কাটতে হবে। ব্রেনের সাথে মেরুদণ্ডের যে ইয়েটা আছে, স্পাইনাল কর্ড, এটা যোগাযোগ আছে। ব্রেন বারবার হার্টকে বলে রক্ত পাঠাও, রক্ত পাঠাও, পাঠাও।
সেই জন্য ব্রেন অর্ডার মানিয়ে হার্ট বারবার পাম্প করে রক্ত পাঠায় দেয়, কারণ রক্ত খাওয়া হারাম। রক্ত খেলে শরীরের সমস্যা আছে, হারাম। এই জন্য এটা সম্পূর্ণ রক্তটা বাড়ি করে দেয়। আমাদের দেশের কসাইরে নাই মরতে হানবের ধরে, হাঁটো তো হান দেয়, আর রক্তগুলো বেরবার পায় না। সেই জন্য আমরা যে কষাইয়ের দোকানত গোস খাই, বেশিরভাগ মাকড়ু গোস খাই, মাকড়ু রক্ত খাই। সেই জন্য খায়া ডায়াবেটিস বাড়ে। আগে জবাই করিয়ে মানুষ ধীরে ধীরে রক্ত ক্ষরণ করিয়ে খাইছে, সেই জন্য 80 বছর বয়সের বুড়েও শোক দিক দিয়ে তাকড়া আছে। আর এখন খালি 30 বছর বয়স, এক না বাচ্চা হয়েছে, তাতে বউয়ের সাথে আলাদা বিছনা করা লেগেছে, কি হল? ডায়াবেটিস হয়েছে, খাইছে। হ্যাঁ, সেই জন্য হানা যাবে না। আর ওই যে চোটে কাটলেন, ব্রেনের সাথে হাড়ের সম্পর্ক দুর্বল হয়ে গেল, ব্রেন যতই অর্ডার করুক ওখানে বেতার হয়ে গেল, আর যায় না। সেই জন্য রক্ত সম্পূর্ণ পাম্প হয় না। এই জন্য হারাম জিনিস শরীরে থাকে বলিয়ে এই হারাম। এটা হলো জবাইয়ের পদ্ধতি। আর নামটা হলো জবাই করার সময় আল্লাহু আকবার, দেবতার নাম, দেবতার নাম। এটার প্রতিবাদ যারা করেছে তারা দুর্বল হয়ে পড়েছে। যারা প্রতিবাদ করে নেই, যাদের মানছে, তারা কত আনন্দে আছে। দেবতার নামে, আল্লাহর নামে আর দেবতার নামে জবাই করলে সেটা খাওয়া যাবে। ছেলেদের বাচ্চাদেরকে বলে নিয়ে যায় ডিম ভাজা ট্রেনিং দিয়ে স্বামী স্ত্রী বানায়, রাতত কেমন করি স্বামী স্ত্রী থাকে, একে টাইম বিছনে করি, শিক্ষকগুলো চাইরে দেখে উইয়ের বেটা ইয়ের বেটি স্বামী স্ত্রী বানায়, ডিম ভাজিতে দিয়ে খায়া দেয়া, ওটি সোতে ধুয়ে দেখে কেমন করি খেতাঘাত দিয়ে স্বামী স্ত্রী থাকা লাগে, কেমন করি জড়ে ধরি থাকা লাগে, এগুলো শিখে। তাহলে এইগুলো শিক্ষা ব্যবস্থা পেশাব করি আমরা। এখন আর ওগুলো নাই, নোংরা ট্রেনিং দিয়েছো তোমরা, একটা কথা বলবে না। এই শিক্ষা কুশিক্ষা এগুলি আর চলবে না বাংলাদেশে। এখন আল্লাহ দিলে সায়েন্স হবে ইসলামী কায়দায়, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে ইসলামী কায়দায়, সম্পূর্ণ ব্যাংক ব্যবস্থা চলবে ইসলামী কায়দায়। সেই জন্য আপনারা সকলেই এই ব্যাপারে চেষ্টা করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।